সাফ অনূর্ধ্ব-19 ফুটবলের সেমিফাইনালে শুক্রবার নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ভারতের অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে বিকেল 4টায় শুরু হবে ম্যাচটি। ফাইনালে চোখ লাল সবুজের প্রতিনিধিদের। মানিক মাহমুদের রিপোর্ট। গ্রুপ পর্বের বাধা টপকে বাংলাদেশের সামনে এখন নকআউটের চ্যালেঞ্জ। সাফ অনূর্ধ্ব-19 ফুটবলের সেমিফাইনাল পরীক্ষায় নামতে হচ্ছে ফয়সাল মুর্শিদদের। 6 দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তাদের। সে লক্ষ্যে এগিয়ে যেতে ফাইনালে চোখ লাল সবুজের প্রতিনিধিদের। মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে ভুলগুলো চিহ্নিত করে বাংলাদেশ যুবদল প্রস্তুত শেষ 4 ম্যাচের জন্য। 19-16 শিশুদের টেকনিকে ধার বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন কোচ গোলাম রব্বানী ছোটন। সেমিতে হিমালয়ের কন্যা নেপালের বিপক্ষে অল আউট ফুটবল খেলার পরিকল্পনা তার। আমাদের যে দুর্বলতাগুলো ছিল সেগুলো নিয়ে আমরা কাজ করেছি। নেপালের দুর্বলতা এবং শক্তি নিয়ে আমরা কাজ করেছি। ছেলেরা পুরোপুরিভাবেই প্রস্তুত সেমিফাইনালের জন্য। সেমিফাইনাল খেলা খুবই প্রতিযোগিতামূলক খেলা হবে এবং আমরা জয়ের জন্য মাঠে নামব। এই গ্রুপে মালদ্বীপের সাথে ড্র করে বাংলাদেশ জয় পায় ভুটানের বিপক্ষে। 2 ম্যাচে গোল পেয়েছেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। স্কোর শিটে নাম আছে রিফাত কাজী, মুর্শেদ ও সুমনের। দলের আক্রমণ ভাগের ফুটবলারদের উপর আস্থা রাখছেন কোচ ছোটন। ছেলেরা ভালোভাবে রিকভারি করেছে শারীরিক এবং মানসিকভাবে। যার যার স্থান থেকে সবার সর্বোচ্চটা দিয়ে একটা টিম হয়ে, একটা পরিবার হয়ে, বাংলাদেশের হয়ে খেলে আমরা ফাইনালে পৌঁছাতে পারি। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছিল নেপাল। হেরে যায় বর্তমান চ্যাম্পিয়ন স্বাগতিক ভারতের কাছে। গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল লড়বে ভারত ও মালদ্বীপ। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।